দুর্দান্ত সূচনা, এরপর পথ হারানো, ধুকে ধুকে ১৫০ পার করা, নাসুমের তাণ্ডব, রিশাদ নামক আতঙ্ক, মুস্তাফিজের সহযোগিতা, কিন্তু শামীম আর সাইফ নামক টেনশন, টান টান উত্তেজনা, শেষ পর্যন্ত ৮ রানের জয় পাওয়া। এমনই হার্ট কাঁপানো এক ম্যাচে ভক্তদের অম্লমধুর সময় উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগের ম্যাচে লজ্জার হারে সমালোচনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল বাংলাদেশ। বিদায়ের কিনারায় পৌঁছে গিয়েছিল তারা। সেখান থেকে আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে আফগানিস্তানের বিপক্ষে। বেশি ব্যবধানে জিতলে ভালো, কম ব্যবধানে হলেও চলবে, আশা থাকবে, কিন্তু হারা চলবে না। বাংলাদেশ ম্যাচে হারেনি, তবে ভক্তদের একটুও স্বস্তিতে থাকতে দেয়নি পুরো ম্যাচে। ব্যাটিংয়ের শুরুতে ছিল জোয়ার, এরপর ভাটা, রানটাও ছিল সাদামাটা। বোলিংয়ে নাসুম, রিশাদ আর মুস্তাফিজের তাণ্ডবের পর যখন ভক্তরা বড় জয়ের আশা দেখতে শুরু করে, তখনই শামীম সাইফ মার খাওয়া শুরু করে। মাত্র ৪ ওভারে তারা যখন ৫৫ রান দিল, তখন আবার চিন্তা জেঁকে বসেছিল ভক্তদের মনে। ম্যাচের আগে কত হিসেব, ১০০ রানে জিতলে কি হবে, ৫০ রানে জিতলেই বা কি হবে, কত ব্যবধানে জিতলে রান রেট প্লাসে থাকবে। কিন্তু সব হিসাব উল্টে বাংলাদেশ জিতল মাত্র ৮ রানে, আর তাতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন -0.270। সেমিফাইনালে যেতে হলে এখন বাংলাদেশের সামনের সমীকরণ কি? আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে কার কি হলে বাংলাদেশের জন্য ভালো হবে? যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলবে। যদি আফগানিস্তান জিতে তাহলে 3টি দলের সমান পয়েন্ট হবে। তখন রান রেটে এগিয়ে থেকে আফগানিস্তান পরের রাউন্ডে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে তখন হবে হিসাব নিকাশ। শ্রীলঙ্কা যদি ৭০ রানে হারে কিংবা অন্তত ৫০ বল বাকি থাকতে হারে, তাহলেই সেমিফাইনালের দুয়ার খুলবে বাংলাদেশের। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।